যে হার্ট অ্যাটাকের যে ঘটনা ঘটছে বা স্ট্রোকের ঘটনা যে ঘটছে এর সঙ্গে আসলে রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক রয়েছে কিনা। আপনারা জানেন যে বিভিন্ন কারণে রক্তনালী ব্লক হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে রক্ত জমাট বেঁধে রক্তনালী ব্লক হওয়া। এছাড়াও কিন্তু আলাদাভাবে রক্তনালী ব্লক হতে পারে, অর্থাৎ চর্বি জমেও রক্তনালী ব্লক হয়। দুইভাবেই কিন্তু এই হার্ট অ্যাটাকের ঘটনা ঘটতে পারে এবং ব্রেন স্ট্রোকের ঘটনা ঘটতে পারে, এবং দুটি আলাদা ইভেন্টেই, অর্থাৎ রক্ত জমাট বেঁধেও এই ঘটনা ঘটতে পারে, আবার চর্বি জমেও এই ঘটনাগুলো ঘটতে পারে। দুটি আসলে আলাদা বিষয়। তবে সাধারণভাবে দেখা গেছে কারো যদি হার্ট রেট অনিয়মিত থাকে কিংবা এমন কোনো রোগ থাকে যাতে রক্ত অল্পতেই জমাট বেঁধে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি বেশি ঘটতে পারে। বিশেষ করে যাদের ধূমপান করেন, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার প্রবণতা অনেক বেশি। ফলে যারা ধূমপান করেন তাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। তবে এছাড়াও রক্তনালীতে চর্বি জমেও কিন্তু রক্তনালী ব্লক হতে পারে, রক্তনালী চিকন হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। তবে এই সকল ক্ষেত্রে আগে থেকেই লক্ষণ বোঝা যায়, অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার আগেই বুকে আস্তে আস্তে ব্যথা শুরু হতে থাকে, রোগী বুকের ব্যথা বলতে থাকেন, অর্থাৎ হাঁটতে শুরু করলে কিংবা ভারী কাজ করলে বুকে ব্যথা করে। সাধারণভাবে এগুলো চিন্তা করা হয় যে চর্বি জমে রক্তনালী ধীরে ধীরে ব্লক হচ্ছে এবং হার্টে রক্ত সরবরাহ কমে যাচ্ছে, ফলে বুকে ব্যথা হচ্ছে। কিন্তু যখন রক্ত জমাট বেঁধে ব্লক হয় তখন কিন্তু তাৎক্ষণিকভাবে রক্তনালী ব্লক হয়ে যায় এবং সম্পূর্ণ রক্তনালী ব্লকে তীব্র হার্ট অ্যাটাক হতে পারে, মেসিভ হার্ট অ্যাটাক হতে পারে। কাজেই রক্ত জমাট বেঁধে ব্লক হওয়া, অর্থাৎ রক্ত জমাট বেঁধে রক্তনালী ব্লক হওয়া এবং তার ফলে হার্ট অ্যাটাক হওয়া এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি, এবং এই সকল ক্ষেত্রে রোগীর তাৎক্ষণিক মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।